শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন করার পর টিসি জেনারেট হয়ে গেলে সেই টিসিতে বাচ্চার কোনো তথ্য আপডেট করতে চাইলে কিভাবে সেটি আপডেট করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। এর জন্য আপনারা বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে স্টুডেন্ট এন্ট্রি স্ল্যাশ আপডেট যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনার আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনারা একটা স্টুডেন্ট কোড পুট করার জন্য সার্চ বক্স পাবেন। সেই সার্চ বক্সে স্টুডেন্ট কোড যে বাচ্চার জন্য আপনি টিসি আপডেট করতে চাইছেন সেই আইডিটি পুট করবেন। আইডি পুট হয়ে গেলে তার পাশে যে সার্চ স্টুডেন্ট বাটন, সেই বাটনটিতে ক্লিক করবেন। সেই বাটনটিতে ক্লিক করার পর বাচ্চার সম্পূর্ণ ইনফরমেশন খুলে যাবে, অর্থাৎ বাচ্চার যে বেসিক ইনফরমেশন গুলো সেগুলো খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চার নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, বা আরো নিচের দিকে যদি আমরা আসি তাহলে বাচ্চার অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার, ফটো এসব পাবো। তার নিচে দেখুন আপডেট ডিটেলস যে বাটন, সেই বাটনে ক্লিক করলে আপনার এই সমস্ত তথ্যগুলি আপডেট হয়ে যাবে। তবে মনে রাখবেন স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এই চারটি যে তথ্য আছে এগুলো কিন্তু এখান থেকে আপডেট হবে না। এর জন্য আপনাদেরকে তার উপরে যে আপনারা উপরে লক্ষ্য করুন যে ক্লিক অন আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি ফর আপডেট স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড প্যারেন্টস নেম, এই যে লিঙ্ক, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করলে পুনরায় আপনার সামনে সার্চ বক্স খুলে যাবে। সেখানে আপনারা সেই বাচ্চার আইডিটা পুট করবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে শুধুমাত্র ওই চারটে ফিল্ডের কারেকশনের জন্য একটা ফর্ম খুলে যাবে এবং সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ আপনারা ক্লিক করে ক্যালেন্ডার থেকে চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট হয়ে গেলে আপনাদের নিচে যে আপডেট ডিটেলস বাটন, সেই বাটনটিতে ক্লিক করবেন। বাটনটিতে ক্লিক করলে বাচ্চার তথ্য আপডেট হয়ে যাবে এবং আপনারা বাচ্চার এই আপডেট হয়ে যাওয়া তথ্যটি স্টুডেন্ট প্রমোশন এন্ড ট্রান্সফার লিঙ্কের আন্ডারে থাকা স্টুডেন্ট ট্রান্সফার আউট যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে এবং সেখানে ইয়ার ওয়াইজ সার্চের অপশন থাকবে। আপনারা ইয়ার ওয়াইজ সার্চ করে বা অলে গিয়ে সার্চ করলে সমস্ত বাচ্চার লিস্ট আপনার এই ট্রান্সফার আউট যে কলাম তার আন্ডারে পেয়ে যাবেন। তাছাড়া পুরনো যেগুলো ট্রান্সফার আউট হয়েছে তাদের সবার নাম এবং নতুন করে টিসি জেনারেট করার জন্য যে আপডেটেড টিসি, সেই আপডেটেড টিসি জেনারেট করার জন্য যে ডাউনলোড লিঙ্ক, সেটা প্রত্যেকটি বাচ্চার রো বরাবর দেওয়া থাকবে। এবং মনে রাখবেন নিচে যে লিস্ট অফ ট্রান্সফার স্টুডেন্টস যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি মূলত আপনার স্কুল থেকে কোনো বাচ্চা অন্যান্য স্কুলে যেগুলো চলে গেছে তাদের লিস্ট এখানে থাকে। আর এই স্টুডেন্ট ট্রান্সফার আউটে আপনি যেগুলো ট্রান্সফার আউট করেছেন কিন্তু কোথাও যায়নি সেগুলো এই লিস্টের আন্ডারে, অর্থাৎ এটি হচ্ছে ড্রপ বক্স বলে যেটা আপনারা শুনেন, সেটা হচ্ছে এই ড্রপ বক্স। সেখান থেকে আপনারা নতুন করে ওই টিসিটি জেনারেট করে আপনারা বাচ্চাদের হাতে তুলে দিতে পারবেন। ধন্যবাদ।